হুজুর আমার পেটের পীড়া এবং পেটের ব্যথা অনেক ডাক্তার দেখানোর পরেও কমে না, এক্ষেত্রে আমার জন্য কোনো পরামর্শ আছে কিনা? প্রিয় ভাইয়েরা, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনন্য একটা আমল হাদিস থেকে পাই। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার খবর আসলো যে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের পীড়ায় আক্রান্ত, প্রচুর তার পেটে ব্যথা। পীড়া না, পীড়া এক জিনিস, ব্যথা এক জিনিস। পীড়া তো বোঝা যায় যে বাথরুম হয়ে গেছে, দাস্ত হয়ে গেছে, অন্য কোনো কারণ, কিন্তু পেটে তার খুব ব্যথা। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওসমান একটা আমল করো, আল্লাহ চাহে তো তোমার এই পেটের পীড়া দূর হয়ে যাবে। তিনি বললেন, যে জায়গায় ব্যথা ওই জায়গায় হাত রাখো, হাত রেখে বলো বিসমিল্লাহ। একবার বলবে কি? বিসমিল্লাহ। এরপরে তিনি শিখালেন, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এইটা 7 বার বলো। কি বলবে? আউযু বিল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, ওয়া কুদরাতিহি, এবং তার কুদরত, তার অলৌকিকতা, সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আমিনের কাছে সাহায্য চাচ্ছি। মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আমি ওই ক্ষতিকারক জিনিস যা অনুভব করছি এবং কষ্ট পাচ্ছি, তথা আমার যে ব্যথাটা হচ্ছে সেখান থেকে আমি আল্লাহর কাছে নিষ্কৃতি চাচ্ছি। তাহলে বিসমিল্লাহ বলবে 3 বার, এরপরে বলবে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এটা যদি 7 বার বলে, আল্লাহ চাইলে রব্বুল আলামিন তার ব্যথা দূর করে দিবেন। যে কোনো ব্যথার ক্ষেত্রে আপনি আমল করতে পারেন। এখন আপনার বাচ্চা এটা পড়তে জানে না, কেউ আপনার কাছে ব্যথার জন্য ট্রিটমেন্ট নিতে আসছে, তখন একটু ভাষাটা পরিবর্তন করতে হবে। আজিদু ও ওয়াহাজিরু, এটা ওয়াহেদ মুতাকাল্লিম, মানে এটা হচ্ছে সিঙ্গুলার পার্সোনাল নাম্বার আপনার, এটা হচ্ছে আপনি মানে ওয়াহেদ মুতাকাল্লিমে আপনি ব্যবহার করছেন। কিন্তু আপনি যখন অন্যের জন্য করতেছেন তখন বলবেন বিসমিল্লাহি একবার, এরপর আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা ইয়াজিদু ওয়া ইউহাজিরু। সে যে ব্যথা পাচ্ছে এবং অনুভব করছে, আল্লাহ তুমি এটা তার ভালো করে দাও। এই দোয়াগুলো আমাদের শেখা দরকার। একবার বলেন তো আমার সাথে, বিসমিল্লাহ, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এইগুলা রুকিয়ায় শরিয়া। সাথে সাথে মনে রাখতে হবে, পেটের ব্যথা খালি এই ট্রিটমেন্ট নিচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার দেখানোকেও সুন্নত বলেছেন। একজন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার সদর, আমার বুকের প্রবলেম। নবীজি এক ইহুদির কাছে পাঠালেন যে যাও, সে বুক বিশেষজ্ঞ, তার কাছে যে ডাক্তার দেখো। এই যে আমাদের স্পেশালিস্ট, সব এক লোক সব পারে না, এটা নবীর শিক্ষা। এখন আপনার পেট ভর্তি গ্যাস, খাইছেন আপনি বুট ছোলা, এরপরে খাইছেন এলোমেলো খাবার, রাস্তার খাইছেন বট ভাজা। বট ভাজা হেভি টেস্ট না? একবার যদি বট কেমনে তৈরি করে দেখতেন, জিন্দগিতে আর খাইতেন না, কিন্তু খাইতে খুব মজা লাগে। যত এই যে গোলগোলটার নাম কি ভাই? ফুচকা নাকি? গোলটার নাম কি? ভাঙ্গে যে ভিতরে ঢুকায় দেয়, ফুচকার পানি, কি ব্যবহার করে, তাহলে আল্লাহ হেদায়েত দান করুক। সবাই এরকম না প্রিয় ভাইরা। তো এই বাজে জিনিস খেয়ে পেটের মধ্যে ব্যাকটেরিয়া বানাইছি, বানায় খালি দোয়া করতেছি, আজি দোয়া হুজুর আল্লাহ ভালো হয় না কেন, ভালো হয় না কেন, তাহলে তো কাম হবে না। আপনার ডাক্তার দেখাতে হবে, বাজে খাদ্যাভ্যাস ত্যাগ করতে হবে এবং আপনাকে সাথে সাথে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক।